সভা শেষে হেলিকপ্টারে উঠতে যাচ্ছেন মুখ্যমন্ত্রী, ঠিক তখনই মাথার উপর উঠছে ড্রোন, যা দেখে কয়েক মুহূর্তের জন্য থমকে যান খোদ মমতা বন্দ্যোপাধ্যায়। মালদহের মালতীপুরের শনিবারের এই ঘটনায় দানা বেঁধেছে বিতর্ক। যদিও এই ঘটনার কয়েক ঘন্টার মধ্যেই ৩ জনকে গ্রেফতার করে পুলিশ। পুলিশ সূত্রে খবর, ধৃত অঙ্কিত কুমার পাসওয়ান, শ্রীকান্ত মণ্ডল এবং নূর আখতার বিহারের কাটিহারের বাসিন্দা। রাজ্যের মুখ্যমন্ত্রী অন্যতম ভিভিআইপি, Z+ নিরাপত্তা পান। প্রশ্ন হচ্ছে, তার হেলিকপ্টার ওড়ার আগে কি করে ঠিক তার ওপরেই ড্রোন উড়ল? অনুমতি বা কে দিল? হেলিপ্যাডের কাছে একজন ড্রোন উড়িয়ে দিয়েছিল, আর ড্রোন নিয়ে অতি উৎসাহিত হয়ে বা যে কোনো কারণে পুলিশ তাদেরকে অ্যারেস্ট করেছে। পুলিশ তদন্ত করে দেখবে ব্যাপারটা কি ছিল। অথচ ধৃতদের দাবি, তৃণমূলের প্রচারের জন্য প্রয়োজনীয় ভিডিও রেকর্ড করতেই ড্রোন উড়িয়েছিলেন তারা। ये उड़ा रहा था, हम लोग सोशल मीडिया कैंपेनिंग के लिए काम कर रहे हैं, टीएमसी के लिए। ये एक बेस्ट फुटेज के लिए जो ना ड्रोन चला दिया। পুলিশ সূত্রে খবর, গ্রেফতারির 24 ঘন্টার মধ্যেই জামিন পেয়ে যান ধৃতরা। এই অবস্থায় গোটা ড্রোন কাণ্ড নিয়ে কটাক্ষ করতে ছাড়েনি বিজেপি। মুখ্যমন্ত্রীর নাটক, এই কদিন আগে উনি আকাশে ছিলেন, তখন ঝড় উঠেছিল, ভাগ্যিস বলেনি এটাও কেন্দ্রের ষড়যন্ত্র। ওনার মাথার ঠিক নেই, ওনার একটা ভালো চিকিৎসা প্রয়োজন। মুখ্যমন্ত্রীর নিরাপত্তাটাই আমাদের কাছে বড় প্রশ্ন। কে কি বলছেন তার উপর আমরা ভিত্তি করে বিষয়টি নেই। মুখ্যমন্ত্রী নিজে আশঙ্কা প্রকাশ করেছেন, সেটাই আমাদের কাছে বড় কথা। গত সপ্তাহে পাণ্ডবেশ্বরে সভা করে ফেরার পথে দুর্যোগের কবলে পড়ে মুখ্যমন্ত্রীর বিমান। প্রায় 1.5 ঘন্টা আকাশে চক্কর কাটার পর কলকাতা বিমানবন্দরে নিরাপদে অবতরণ করে সেটি। সেই বিতর্কের রেশ কাটতে না কাটতেই এবার মুখ্যমন্ত্রীর হেলিকপ্টারের উপর ড্রোন ওড়াকে কেন্দ্র করে বিতর্ক দানা বাঁধল। সোমক লাহিড়ী, সত্যজিৎ বৈদ্য, এবিপি আনন্দ। লিলুয়ায় দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ, অস্ত্র হাতে ভাইরাল হয়েছে ভিডিও। দুই গোষ্ঠীর মধ্যে একে অপরকে লক্ষ্য করে ইট বৃষ্টি। এই ঘটনায় আহত হয়েছেন কমপক্ষে 4 জন, আটক করা হয়েছে 3 জনকে। ঘটনাস্থলে পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা। লিলুয়ার ঘটনা দেখতে পাচ্ছেন, যেখানে দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষের ঘটনা। দুই গোষ্ঠীর মধ্যে একে অপরকে লক্ষ্য করে ইট বৃষ্টি। কমপক্ষে 4 জন আহত হয়েছেন। ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা। ইতিমধ্যেই 3 জনকে আটক করা হয়েছে। কৃষ্ণনগর উত্তরের বিজেপি প্রার্থী বদলের দাবিতে ফের বিক্ষোভ। অন্যদিকে সল্টলেকে রাজ্য বিজেপি সদর দপ্তরে বিক্ষোভ বিজেপি কর্মীদের একাংশের। আগে তারকনাথ চট্টোপাধ্যায়ের বদলের দাবিতে কৃষ্ণনগরে বিক্ষোভ দেখায় বিজেপি কর্মীদের একাংশ। আর এবার সল্টলেকে রাজ্য বিজেপির সদর দপ্তরেও বিক্ষোভ দেখালেন বিজেপি কর্মীদের একাংশ। কেন্দ্রীয় বাহিনীকে যদি কাজে না লাগে তাহলে কার কি করার আছে? ওখানকার এসপিকে শোকজ করা উচিত নির্বাচন কমিশনের। পার্টি সভাপতি কথা বলেছে, তো যারা বিক্ষোভ দেখাচ্ছেন তার সাথে কথা বলেছে, সমস্যা সমাধানের। না না, চেঞ্জ তো হয়, এটা নতুন কি আছে? চেঞ্জ হতেই পারে প্রার্থী, কোনো প্রার্থীর কাগজপত্রের অসুবিধা থাকতে পারে, তখন প্রার্থী চেঞ্জ হবে, কোনো অসুবিধা নেই। বিভৎস, ভয়ঙ্কর। বুধবার রাতে পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনীর ঘেরাটোপে কালিয়াচক 2-এর বিডিও অফিস থেকে বেরিয়েছিলেন বিচারকরা। আর তারপর রাস্তায় একাধিক জায়গায় তাদের গাড়ি আটকানো হয়। হয় হামলা, চলে ইট বৃষ্টি। এবার সেই ঘটনারই এক্সক্লুসিভ সিসিটিভি ফুটেজ এলো এবিপি আনন্দের হাতে। হাড় কাঁপানো, গা শিউরে ওঠার মতো ভয়ঙ্কর ছবি। হিন্দি সিনেমার কোনো টানটান অ্যাকশন দৃশ্য নয়, এ হলো বুধবার মালদার মোথাবাড়ির দৃশ্য, যখন কালিয়াচক 2-এর বিডিও অফিসে ঘন্টার পর ঘন্টা আটকে থাকার পর রাস্তাতেও হামলার মুখে পড়েছিলেন জুডিশিয়াল অফিসাররা। High Court, take care of my children. Take care of my children if something happens to me.
সেই মুহূর্তে ভয়ঙ্কর ছবি ধরা পড়েছে রাস্তায় লাগানো সিসিটিভি ক্যামেরায়। ঘটনাস্থল মোথাবাড়ি বিধানসভার আমলিতলার কাছে। কালিয়াচক 2 নম্বর বিডিও অফিস থেকে এই এলাকার দূরত্ব মাত্র 2 কিলোমিটার। 2.5 মিনিটে সিসিটিভি ফুটেজে দেখা যাচ্ছে কিভাবে জুডিশিয়াল অফিসারদের গাড়িগুলোকে বারবার আটকানোর চেষ্টা চলছে হামলা। এই যে রাস্তা রয়েছে যেখান থেকে আমি দাঁড়িয়ে রয়েছি, এখান থেকে 2 কিলোমিটার দূরত্ব হচ্ছে কালিয়াচক 2 নম্বর বিডিও অফিস। সেখান থেকে যখন জুডিশিয়াল অফিসারদের উদ্ধার করে কনভয় আসছিল, দেখতে পাওয়া যায় যে 4টি গাড়ি, সেই গাড়ি যখন এখানে এসে পৌঁছায় সেই গাড়ি একবার ব্লক করে দেওয়া হয় এই রাস্তায়। স্থানীয় বাসিন্দাদের দাবি, বিক্ষোভের জেরে দীর্ঘক্ষণ আটকে থাকার পর বুধবার রাত 11:48 বিডিও অফিস থেকে বের হয় বিচারকদের কনভয়। রাত 12টা নাগাদ সেই কনভয় পৌঁছয় কিলোমিটার 2 দূরে আমলিতলার কাছে। সেই সময়ের ভয়ঙ্কর ছবি উঠে এসেছে সিসিটিভি ফুটেজে। তাতে দেখা যাচ্ছে প্রথমে কনভয়ের 4টি গাড়ি দ্রুত গতিতে বেরিয়ে গেল, আর ছায়ার মতো তাদের ধাওয়া করছে একের পর এক মোটর বাইক। কিন্তু সামনে রাস্তা আটকানোয় বিচারকদের গাড়ির কনভয়ের গতি কমে যায়, আর পিছু ধাওয়া করা বাইকগুলোর গতিবেগ এতটাই বেশি যে টাল সামলাতে না পেরে বিচারকদের কনভয়ের গাড়িতে ধাক্কা মারে একটি মোটর বাইক। রাস্তার পাশে ছিটকে পড়েন চালক। একটি গাড়ির গতি এতটাই বেশি ছিল, এক জুডিশিয়াল অফিসারের গাড়ির পেছনে গিয়ে ধাক্কা মারে এবং ধাক্কা মেরে মোটর বাইক থেকে ছিটকে ওই ব্যক্তি মাটিতে পড়ে যাচ্ছে। দীর্ঘক্ষণ রাস্তাতেই পড়ে থাকতে দেখা যায় ওই বাইক আরোহীকে। ততক্ষণে পড়ে থাকা সেই বাইককে পাশ কাটিয়ে বেরিয়ে যায় বিচারকদের কনভয়ের আরো 5টি গাড়ি, সঙ্গে ধাওয়া করা অজস্র মোটর বাইক। সেই গাড়িগুলো সামনের দিকে এগিয়ে যেতেই পড়ে যাওয়া মোটর বাইক ঘিরে বিক্ষোভকারীদের জটলা তৈরি হয়ে যায়। আর ঠিক তখনই তার সামনে এসে পড়ে পাইলট কারবিহীন বিচারকের আরও একটি গাড়ি। সিসিটিভি ফুটেজে স্পষ্ট দাঁড়িয়ে পড়া বিচারকের গাড়ির সামনে আক্রমণাত্মক ভঙ্গিতে এগিয়ে আসছে উন্মত্ত বিক্ষোভকারীরা। ছোড়া হয় ঢিল পাথর। আরও 2টি গাড়ি আসে, যার মধ্যে একটি গাড়িতে হচ্ছে নীলবাতি লাগানো রয়েছে। সেই গাড়ি সামনের যে পরিস্থিতি, ভয়ঙ্কর পরিস্থিতি, সেটা দেখে কোনো রকমে সেই গাড়ি ঘুরিয়ে নেয় এবং ঘুরিয়ে যখন নেওয়ার চেষ্টা করে সেই গাড়ির পেছনে কিন্তু ধাওয়া করা হয়। দেখতে পাওয়া যাচ্ছে উন্মুক্ত জনতা যারা তাণ্ডব করছিল, তাদের কারোর হাতে লাঠি রয়েছে, বাঁশ রয়েছে, হাতে ইট রয়েছে, সেটা নিয়ে ওই গাড়িতে হামলা করতে থাকে। ততক্ষণে বিচারকের গাড়ির ওপরও ঢিল পাথর ছোড়া শুরু হয়ে গেছে। এরা ভারত রাষ্ট্রের মধ্যে খানিকটা অংশ নিয়ে ইসলামিক রিপাবলিক অফ ওয়েস্ট বাংলাদেশ বানাতে চায়। রাজনৈতিক দল বিজেপি ছাড়া এই ঘটনার নিন্দা করলো বা কোনো রকম অন্য কথা বললো। আসলে রসুনের সমস্ত কোয়ারি গোড়া এক জায়গায়, শেকড় এক জায়গাতেই। যা হুমায়ুন, তাই সেলিম, তাই ববি হাকিম, তাই মমতা, তাই তৃণমূল, তাই মিম, তাই আপনাদের মোফাক্কেরুল ইত্যাদি। বুধবার সেখানে যে কি ভয়ঙ্কর পরিস্থিতি হয়েছিল তাই রাস্তা দেখলেই পরিষ্কার হয়ে যাবে। স্থানীয় সূত্রে জানা যাচ্ছে যে যখন রাস্তা ব্লক করা হয় তখন কিন্তু এই যে বড় বড় গাছের ডাল এখানে রয়েছে, এই গাছের গুঁড়ি এগুলোকে একেবারে রাস্তার মধ্যে ফেলা হয়। এই যে পাথরগুলো রাখা রয়েছে আমলিতলাতে, এবং এই পাথরগুলোকে নিয়ে এসে একেবারে রাস্তার মধ্যে নিয়ে আসা হয়। যারা এই কাজগুলো করেছেন সেই অ্যারেস্টগুলো হয়েছে, যথার্থভাবে তাদের শাস্তি হবে। কিন্তু মানুষের বিক্ষোভটা যে ন্যায্য ছিল তারও কিন্তু এটাই আমরা বলেছিলাম যে কারা করেছিল সেটা তাদের পরিচয়, তাদের রাজনৈতিক পরিচয় সবটা বেরিয়ে আসুক, এটা লুকোনোর কিছু নেই। সব মিলিয়ে বুধবার রাতে কতটা আতঙ্কের মধ্যে ছিলেন বিচারকরা তাই সিসিটিভি ফুটেজে স্পষ্ট। পার্থপ্রতিম ঘোষ, ময়ূর ঠাকুর চক্রবর্তী ও হিন্দলদের রিপোর্ট, এবিপি আনন্দ। অতিরিক্ত জেলাশাসক এবং অতিরিক্ত পুলিশ সুপারের সামনে দাঁড়িয়ে বিক্ষোভ সামাল দিতে পারেন। পুলিশের অনুরোধে একটা ফোনে তুলে দিতে পারেন পথ অবরোধ। ভাইরাল অডিও ভিডিও প্রকাশ্যে মোথাবাড়ি কাণ্ডে ধৃত মোফাক্কারুল ইসলামের কীর্তি। তাহলে তাকেই কেন গ্রেফতার করলো সিআইডি? তাহলে কি কাউকে বাঁচাতেই শিখণ্ডী করা হলো মোফাক্কারুলকে? তুঙ্গে জল্পনা। ডিএম সাহেবকে দিচ্ছি, ওনারা কি বলছে, তোরা যা বলবি আমি তোর দিকে, আমি ডিএমএসপি দিকে লই, আমি তোর দিকে। অতিরিক্ত জেলাশাসক ও অতিরিক্ত পুলিশ সুপারের পাশে দাঁড়িয়ে তিনি বিক্ষোভ সামাল দিচ্ছেন। আবার অবরোধ তুলতে না পেরে তার সাহায্য নিতে হয়েছে খোদ পুলিশকে। যদুপুরের লোকজনের আপনার প্রতি অগাধ বিশ্বাস এবং ওনারা আপনার কথা শোনার পরে ওনারা রাস্তা অবরোধ তুলবেন। মোথাবাড়ি কাণ্ডে মূল চক্রী হিসেবে যে আইনজীবী মোফাক্কারুলকে গ্রেফতার করেছে সিআইডি, এবার তারই একটি ভিডিও অডিও ভাইরাল হয়েছে। মনে রাখবেন, পরিকল্পিত করে এনআইএ আসার আগে আমাদের সিআইডি, যেটা এখনও আমি দেখি সেই সিআইডি ইলেকশন কমিশনের আন্ডারে পড়ে না, সেই সিআইডি তাকে গ্রেপ্তার করেছে বাগডোগরা থেকে আসল কালপিটকে।
যদিও এই গ্রেফতারির ঘটনা তুলে দিয়েছে বেশ কিছু প্রশ্ন। মোফাক্কারুল ইসলামী কি মূল চক্রী, নাকি ঘটনার নেপথ্যে অন্য কারো হাত? কাউকে আড়াল করতেই কি শিখণ্ডী করা হলো মোফাক্কারুলকে? কতটা কাউকে আড়াল করার জন্য বানানো হয়েছে সেগুলো তদন্ত হওয়া উচিত। কারণ আমাদের রাজ্যের পুলিশ ছাড়াও যে পরিমাণ কেন্দ্রীয় বাহিনী এখন আছে, তাতে এডিএম, অ্যাডিশনাল এসপিদের এরকম একজন লোকের সাহায্য চাইতে কেন হচ্ছে? গত 1 এপ্রিল এসআইআর এর কাজে মালদায় এসে ভয়াবহ অভিজ্ঞতার সাক্ষী হন 4 মহিলা সহ 8 জুডিশিয়াল অফিসার। নাম বাদ দেওয়ার প্রতিবাদে ওই দিন সকাল থেকে কালিয়াচক 2 নম্বর ব্লকের বিভিন্ন জায়গায় শুরু হয় বিক্ষোভ, অবরোধ। ঘটনার ভাইরাল ভিডিওয়ে গাড়ির মাথায় উঠে বক্তৃতা করতে দেখা যায় মোফাক্কারুলকে। ভাইরাল হওয়ার আরও একটি ভিডিওয়ে সুজাপুরে মাইক হাতে বিক্ষোভ সামাল দিতে দেখা যায় তাকে। তখন তার পাশে দাঁড়িয়ে এডিএম শেখ আনসার আহমেদ এবং এএসপি মকসুদ হোসেন। ভিতরে যে চা খাইনি চেপেছি সারাদিন এ তো রাস্তা প্রকল্পে আসি তো লাভ কি হচ্ছে ডিএম সাহেব এসছে আর এই এসপি সাহেব এসে কি বলছে আগে স্পিনারে তোরা যেটা কবি সেটা হবে। শুধু তাই নয়, এডিএম এর ভূয়সী প্রশংসাও করেন মোফাক্কারুল। খুব ভালো মানুষ, এই লোকটাকে ভালো করে জেনে নেয়। গোটা ভারতবর্ষের খুব কম বয়সী সুন্দর একজন আইএস ডিএম এডিএম সাহেব আপনাদের কাছে আছে, এইরকমই দরকার আছে। একদম জন্ম নেবে দেখতে পাচ্ছেন কত চকচকে আছে, ভালো লোক, খুব কাজের লোক আছে। সুজাপুরের অবরোধ উঠে গেলেও যদুপুরের অবরোধ তুলতে হিমশিম খেতে হয় পুলিশকে, যার জন্য তাদেরকে মোফাক্কারুলের শরণাপন্ন হতে হয়। ভাইরাল হয়েছে সেই কথোপকথনের অডিও। হ্যালো, হ্যাঁ মোফাক্কারুল সাহেব আছেন? বলছি সুজাপুরে যেটা তো মিটমাট হলো, এবার যদুপুরের লোকজনের আপনার প্রতি অগাধ বিশ্বাস এবং ওনারা আপনার কথা শোনার পরেই ওনারা রাস্তা অবরোধ তুলবেন। একটু কাইন্ডলি কথা বলে নিন ওনাদের সাথে। মাইকে দে, আমি বলে দিচ্ছি। এতটাই সাহায্য চাইতে হচ্ছে যে সে দূরে থাকলেও টেলিফোনে লোকদেরকে তার আবেদন শোনাতে হচ্ছে। আমি মনে করি না যে এইটার কোনো দরকার ছিল। আর তাকে গ্রেপ্তারের কথা, এই ষড়যন্ত্র বা এই অবরোধের জন্য গ্রেপ্তার করতে হয়। এসআইয়ের অনুরোধের পরই ফোনের মাধ্যমে বিক্ষোভকারীদের বার্তা দেন মোফাক্কারুল। আমি মোফাক্কারুল ইসলাম বলছি, আপনার লিখিত ডিএমএসপির সাথে কথা হয়েছে। 4 দিনের মধ্যে ওনারা যদি সব ঠিকঠাক না করে তাহলে আবার হবে, তোমরা এখন ছেড়ে দাও। এরপরই উঠে যায় যদুপুরের অবরোধ। এদিকে মোফাক্কারুলের সম্পর্কে তথ্য সংগ্রহ করতে এদিন এনআইএ জিজ্ঞাসাবাদ করে সুজাপুরের মিম প্রার্থী রেজাউল করিমকে। আমাদের দলের তরফ থেকে ইটাহার বিধানসভাতে উনি এমআইএর মনোনীত প্রার্থী ছিলেন, আর তারপরে উনি পার্টির সঙ্গে সেভাবে যুক্ত ছিলেন না। নির্বাচন কমিশন সূত্রে খবর, এসআইআর নিয়ে 31 মার্চ থেকে মালদার আইন শৃঙ্খলা পরিস্থিতি সঠিকভাবে মোকাবিলা করতে না পারা এবং কর্তব্য পালনে ব্যর্থ হওয়ায় অতিরিক্ত জেলাশাসক শেখ আনসার আহমেদকে শোকজ করা হয়েছে। পার্থপ্রতিম ঘোষ, সন্দীপ সরকার, আবির দত্ত, এবিপি আনন্দ। ভোটের নির্ঘণ্ট ঘোষণার পর পশ্চিমবঙ্গে এসে ফের একবার পরিবর্তনের ডাক দিলেন প্রধানমন্ত্রী। বললেন এবার নির্বাচন হবে ভয়হীন, নিরপেক্ষ। আর তৃণমূল যখন এসআইআর ইস্যুতে বারবার নির্বাচন কমিশনকে নিশানা করে চলেছে, তখন প্রধানমন্ত্রী বললেন কমিশনের উপর সম্পূর্ণ ভরসা রয়েছে তার। অন্যদিকে রবিবার একের পর এক সভা থেকে ইভিএমে কারচুপির অভিযোগে তীব্র আশঙ্কা প্রকাশ করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। इस बार बंगाल में निष्पक्ष चुनाव होगा, इस बार निर्भय चुनाव होगा और इस बार परिवर्तन का चुनाव होगा। ইভিএম মেশিন খারাপ করে দেবে অনেক জায়গায় প্ল্যান করে, সেই ইভিএম মেশিন সারাতে আসলে দেবেন না। ভোটের নির্ঘণ্ট ঘোষণার পর পশ্চিমবঙ্গে প্রথম জনসভা, সেখান থেকে ফের পশ্চিমবঙ্গে পরিবর্তনের ডাক দিলেন প্রধানমন্ত্রী। বললেন এবার নির্বাচন হবে ভয়হীন, নিরপেক্ষ। আর তৃণমূল যখন এসআইআর ইস্যুতে বারবার নির্বাচন কমিশনকে নিশানা করে চলেছে, তখন প্রধানমন্ত্রী বললেন কমিশনের ওপর সম্পূর্ণ ভরসা রয়েছে তার। बंगाल के भविष्य के लिए दीजिए, इस बार वोट अपने अधिकार के लिए दीजिए। बीजेपी उम्मीदवार को वोट देकर परिवर्तन पर मुहर लगाइए। मुझे चुनाव आयोग पर पूरा भरोसा है, इस बार बंगाल में निष्पक्ष चुनाव होगा, इस बार निर्भय चुनाव होगा
और इस बार परिवर्तन का चुनाव होगा। অন্যদিকে আবার শমশেরগঞ্জ ও জিয়াগঞ্জের সভা থেকে কখনো ইভিএমে কারচুপি তো কখনো মনোনয়ন জমা দেওয়ার চক্রান্তের আশঙ্কা প্রকাশ করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। ইভিএম মেশিনে 1 থেকে যত বুথ গুনতে হবে, আর 5টা করে সিম্বলও যদি থাকে 5টাতেই টিপে টিপে ভোট দিয়ে দেখবেন সেখানে ভোটটা ঠিক মতো পড়ছে কিনা। ইভিএম মেশিন যখন চেক করবেন ভিভিপ্যাট যেন থাকে, এটা দেখে রাখবেন। আমাদের দাবি, বাইরে থেকে গণতন্ত্রের রক্ষক মানুষ যাতে দেখতে পারে ওই ইভিএম মেশিন সেন্ট্রাল ফোর্স চেক করছে কিনা, কোনো চিপ ঢুকাচ্ছে কিনা, হ্যাক করছে কিনা। ওরা পারে না এমন কোনো কাজ নেই। গত 14ই মার্চ ব্রিগেডের সভা থেকে পশ্চিমবঙ্গে লড়াইয়ের সুর বেঁধে দিয়েছিলেন প্রধানমন্ত্রী। রবিবার কোচবিহারের সভায় তিনি বলেন, তৃণমূলের পাপের ঘড়া পূর্ণ হয়েছে। পাল্টা জবাব দিয়েছে তৃণমূলও। कुछ दिन पहले राजधानी कोलकाता के ब्रिगेड ग्राउंड से मैंने बंगाल में परिवर्तन महाअभियान की शुरुआत की थी। ब्रिगेड ग्राउंड की वो ऐतिहासिक तस्वीरें, वो जन सैलाब, जनता का उत्साह, जनता का जुनून, तब से पूरे टीएमसी सिंडिकेट घबराया हुआ है। और आज मैं देख रहा हूं ब्रिगेड ग्राउंड में जो बिगुल बजा, कुछ बिहार ने उस पर पक्की मोहर लगा दी है। इस माहौल और हुजूम ने ये पक्का कर दिया है, टीएमसी के पापों का घड़ा अब भर चुका है। প্রধানমন্ত্রী নির্বাচন কমিশনের উপর পূর্ণ আস্থা আছে বলেছেন, কারণ ওনার দলের এজেন্ট, ওনার দলের দালাল, ওনার দলের শাখা সংগঠন, ওনার দলের গণসংগঠন, তো ওদের দিয়েই তো বিজেপি কাজ করাচ্ছে। তো ওদের উপর আস্থা রাখবে না তো কাদের উপর আস্থা রাখবে? উত্তরবঙ্গ বিজেপির শক্ত ঘাঁটি, সেখান থেকেই নির্বাচনী সভা শুরু করে পরিবর্তনে ডাক দিলেন নরেন্দ্র মোদী। কিন্তু পরিবর্তন কি হবে, নাকি ফের ক্ষমতায় আসবে তৃণমূলই? উত্তর মিলবে 4 মে। আশাবুল হোসেন, শিবাশিস মৌলিক, সুদীপ্ত আচার্য, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.